সবাই আপনার সাথে যাবে। শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর শীতলবাড়ি থানার অফিসে আজকের এই চলতি পথে অনুষ্ঠান। এই অনুষ্ঠানের উপস্থিত আছেন আমাদের মুরব্বী আমার প্রিয় সংগঠনের ভাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, লাখো কোটিও কম বলছি, আরো কত বাড়ায় বলা যায়, বিলিয়ন বিলিয়ন কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে কষ্টের পরে স্বস্তির দিন বসিয়ে দিয়েছেন। মন খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ খুশি হন। আমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় করি তাহলে আল্লাহ তাআলা খুশি হন নাকি? আল্লাহ আমাদেরকে দুর্দিন দিছিলেন, পরীক্ষার মধ্যে ফেলেছিলেন, অনেক লম্বা পরীক্ষার পথ পাড়ি দিছি, তারপরে এখন আবার একটা স্বস্তির দিন আল্লাহ তাআলা ফিরে দিয়েছেন। সেই আল্লাহকে যদি শুকরিয়া আদায় না করি, আবারও যে আমাদেরকে এরকম বিপদে ফেলবেন না, এরকম চিন্তা করার কোনো সুযোগ নাই। তবে যদিও আমাদের বিপদে ফেলেন, তিনি আবার উদ্ধারকারী, এই বিশ্বাস নিয়ে আমাদেরকে চলতে। সংক্ষেপে এতটুকু বলতে চাই যে আমরা একটু উচ্ছ্বসিত যেন বেশি হয়ে গেছে, একটু উল্লাসিত বেশি হয়ে গেছে। আমার কাছে কেন জানি গত 3 মাসে আমি বাংলাদেশের বিভিন্ন জেলায় গেছি, বিভিন্ন জেলায় সফর করার আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছে, বিভিন্ন জায়গায় গেছি, আপনাদের মতো ভাইদের সামনে কথা বলার সুযোগ হয়েছে, আমার সংগঠনে প্রিয় সংগঠনে প্রিয় ভাইদের সামনে মুখোমুখি হওয়ার কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি সকলের মধ্যে অত্যন্ত আনন্দ, অনেক খুশি, অনেক কিছু দেখতে পাই, দেখি ভালো লাগে। ভালো লাগার মতন আমার নিজেরও ভালো লাগে, আমি নিজেও অনেক খুশি। কিন্তু এই খুশিটা আমি আল্লাহর কাছে আদায় করা দরকার। কারণ আমি আজকে গতকালকে একটা দৃশ্য দেখলাম, দৃশ্যটা আল্লাহ তাআলা এত কিছু দেখাবেন একসাথে কল্পনাও করিনি। যে প্রিজন ভ্যানে করে আপনাদের প্রিয় মুফাসসির, আপনাদের প্রিয় কোরআনের পাখি আল্লামা সাঈদীকে নিয়ে আসতো ট্রাইবাল দলের মধ্যে, সেই প্রিজন ভ্যানের ভিতরে আজকে 13 জন যারা এই ষড়যন্ত্রের মূল নায়ক, যে সমস্ত ব্যক্তিরা এই ষড়যন্ত্রের মূল নায়ক, তারাই দেখলাম যে সেই 13 জনকে আস্তে আস্তে করে নামাচ্ছে, তারাও হাসি মুখে নাচতেছে। তো দেখে আমি চিন্তা করলাম, আল্লাহ এই দুনিয়াতেই তো আমাদের দেখাই দিচ্ছে, আমরা কেন এখন আল্লাহর সেজদা দিয়ে শুকরিয়া আদায় করি না? আমরা কেন আনন্দে হাসি? হাসির কিছু নাই। কারণ আজকে আমি যে মজলুম যাকে দেখি, যদি আমার তাদের মধ্যে কেউ নিরাপরাধ থাকে, তার উপরে যদি জুলুম হয়, আল্লাহর সাথে কিন্তু তার কোনো পর্দা থাকবে না। আল্লাহর সাথে তার কোনো পর্দা থাকবে না। একদিন তিনিও বলবেন যে আমি মজলুম হয়ে গেছি। আমরা আজকে যে অবস্থায় আছি, এই অবস্থায় খুশি হওয়ার বিষয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়। আমরা মানুষকে ভালোবেসে দরদ দিয়ে কোরআনকে বোঝাবো যে আমরা প্রতিহিংসা করবো না, প্রতিহিংসা করবো না, প্রতিশোধ দেব না। আসেন, বোঝার চেষ্টা করে এই দুনিয়াটা আল্লাহ, এই দুনিয়াটা আল্লাহ সৃষ্টি করছেন, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করছেন, আবার সেই আল্লাহর কাছে আমাদেরকে ফিরে দেবেন। যারা আল্লাহর প্রতি ঈমান রাখছেন, খুশি মনে আল্লাহর সকল ধরনের পরীক্ষার সম্মুখীন হয়েছে, তারা ঠিকই জান্নাতে চলে যাবে। আপনাদের প্রিয় কোরআনের পাখি তার জীবনটাই এইভাবেই ছিল, এই সরল পথের মধ্যেই ছিল, এই সিরাতুল মুস্তাকিমের পথের মধ্যে ছিল। তিনি চলে গেছেন, তিনি কিন্তু জীবনের জন্য সফল, তিনি এই দুনিয়ার জন্য সফল। একইভাবে নিশ্চিত করে তার আমরা কি বলতে পারি, আশা করি দুনিয়ার জীবন আমরা যা দেখছি, দুনিয়ার জীবনে ওনাকে যে অবস্থায় দেখছি, দুনিয়ার জীবনে ওনার পরীক্ষার মধ্যে ওনাকে যে অবস্থায় দেখছি, তাতে দৃঢ়ভাবে বলা যায় আল্লাহ তাআলা ওনাকে কোরআনের পাখি হিসাবে দুনিয়া যেভাবে কবুল করছেন, আখিরাতে শেষ বিচারের দিনে ওনাকে সবুজ পাখি হিসেবে জান্নাতে কবুল করবেন। তিনি একা নন, তিনি একা নন। আমাদের প্রিয় রাহবার
শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, মীর কাসেম আলী, ওনাদেরকেও আল্লাহ তাআলা কবুল করে নেবেন। একইভাবে তাদের মোল্লাকে কবুল করবেন। একইভাবে আজও আমাদের মাঝে পরীক্ষা দিচ্ছেন এটিএম মাজহারুল ইসলাম, বিনা অপরাধে আজকে 14 বছর ধরে জেলের মধ্যে আছে। আমরা খুশি মনে ঘুরতেছি। আমাদের খুশি হওয়ার তো কিছু নাই। আমাদের এখনো আন্দোলন করার সময়, এখনো আমাদের মিছিলে যেতে হবে, তাকে মুক্ত করে নিয়ে আসতে হবে। ঘরে বসে থাকার সময় না, ঘরে বসে থাকার সময় আমাদের এখনো আসে নাই। এখনো আমাদের ঘরে ঘরে শান্তি আসে নাই। এখনো মানুষ পথে ঘরে মরে থাকে। আমাদের সেই সমস্ত মানুষকে বাঁচাতে হবে। আমাদের হাসি মুখে চলার সময় আমাদের সেই সমস্ত ভাইদেরকে বাঁচানোর জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে দিন প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। আজকে আমরা ছোট্ট একটা অফিস ঘর করার জন্য আন্দোলন করতেছি। এই ছোট্ট ঘরের মধ্যে বসে খুশি হচ্ছি। এই ছোট ঘরের মধ্যে আমাদের আন্দোলন, এই ছোট ঘরের মধ্যে আমাদের খুশি না। গোটা দেশ যেদিন শান্তি হবে, গোটা দেশ যেদিন ন্যায় বিচার পাবে, সেদিন আমরা সফল হব। তার আগ পর্যন্ত সফল নই, সফল হওয়ার সুযোগ নাই। কাজেই ঐক্যবদ্ধভাবে আসুন, আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি। আল্লাহর রেজামন্দি হাসিল করার, আল্লাহর সন্তুষ্টি অর্জন হাসিল করার জন্য আমরা যে শিক্ষা আমাদের মুরব্বীরা দেখিয়ে গেছে, যে পথ দেখিয়ে দিয়ে গেছে, সেই পথেই আমরা আমাদের জীবন উৎসর্গ করে ইনশাআল্লাহ কোরআনের আইনকে, সত্যকে, শাসনকে প্রতিষ্ঠা করে সেদিন আমরা সফল হব। আমাদেরকে তৌফিক দান করুন। আমরা এক কথায় বলবো, খুশি নয়, খুশি আল্লাহর কাছে, দাওয়াত আগে মানুষের কাছে পৌঁছে। আমরা অধিক মানুষের ভুলি নাই। আজকে আমরা কষ্ট করে আসছি, আমরা সামনে মানুষ যেন আমাদের মতো কেউ কষ্ট না। একটা সময় গেছে আমরা ব্যবসা, আমরা এখানে অনেকে এক এক ধরনের পেশায় জড়িত আছি। কেউ শিক্ষক আছে, তিনি মাদ্রাসায় পড়াইতে যাইতে পারেন নাই, বড় অনেক ভয়ঙ্কর কষ্ট। যিনি ব্যবসা করতেন দোকানে, তিনি দোকানে শাটার খুলতে পারেন নাই। আমি ব্যবসা করি, আমার অফিসের দরজা খুলতে পারিনি। আমিও যেন এরকম কোনো প্রতিশোধের মধ্যে না যাই যে আমার জন্য কেউ একজন তার ঘরের দরজা বন্ধ হয়ে রয়েছে, সে তার স্ত্রীর কাছে, তার পরিবারের কাছে, সন্তানের কাছে, বাবা মার কাছে যেতে পারতেছে না। আমার জন্য যেন এরকম কোনো ঘটনা না, আমার জন্য যেন এরকম না হয় যে আমার প্রতিবেশী একজন আমার প্রতিহিংসার কারণে তার দোকানটা বন্ধ হয়েছে, তার অফিসটা বন্ধ হয়েছে। এটা যেন আমার জন্য না। আমরা সেই শপথ দেব, আমরা সেই ইনসাফ কায়েম করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। বেশি কথা বললাম, তবে মনের মধ্যে সবসময় আল্লাহর ভয়, আল্লাহর প্রতি খুশি, এই জিনিসগুলো রাখা দরকার। আমি সেই আবেদন রেখে আমার কথা শেষ করছি। আল্লাহ তাআলা আমাকে, আমি যে কথা বললাম সেই কথা আমল করার তৌফিক দান করুন। আপনাদেরকেও একদিন করে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ।